আসসালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ভার্সন স্টুডেন্টস, আমি জাহিদ স্যার তোমাদের এইচএসসি আইসিটি 28-এর জন্য যে নিউ ব্যাচ স্টার্ট হবে তার জন্য আমি একটা বেসিক ডেমো ক্লাস নিয়ে আসলাম। তো আজকে আমি হচ্ছে আইসিটি 3.1 যেটা হচ্ছে নাম্বার সিস্টেম, এইটার বেসিক তোমাদেরকে দিব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি সবাই, এরপরে আর কারো কোনো প্রবলেম থাকবে না নাম্বার সিস্টেম নিয়ে। তো প্রথমে আমরা শিখব টাইপস অফ নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম হচ্ছে টু টাইপসের। এক নম্বর হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল আর নন পজিশনাল। তো এই টু টাইপসের যে নাম্বার সিস্টেম আছে তার মধ্যে পজিশনাল কোনগুলা, এগুলো আমরা সবাই জানি, সবাই ইউজ টু। পজিশনালটা হচ্ছে যেটা ওয়ান্স, টেন্স, 100 এই টাইপের যে নাম্বারগুলো সেগুলোকে আমরা বলবো পজিশনাল নাম্বার। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দেই, তোমরা দেখো 75 ইটস এ পজিশনাল নাম্বার বিকজ ওয়ান্স, টেন্স, এখানে দুইটা ডিজিটের দুইটা পজিশন রয়েছে। এই পজিশন থাকার কারণে আমরা এটাকে কি বলবো, পজিশনাল নাম্বার সিস্টেম। আর নন পজিশনাল কোনগুলা, তোমরা কি বলতে পারবে নন পজিশনাল কোনগুলা? নন পজিশনাল হচ্ছে যেগুলো সিম্বলিক বাট নাম্বার, লাইক রোমান নাম্বার আমরা সবাই জানি, এটা হচ্ছে রোমান 3। এছাড়া আছে ট্যালি নাম্বার, এটা হচ্ছে ট্যালিতে আমরা বলতে পারি 5। এই টাইপের যে সিম্বলিক নাম্বারগুলো সেটাকে বলবো নন পজিশনাল। আচ্ছা, আমরা তাহলে পজিশনাল নাম্বার বুঝে গেলাম, নন পজিশনাল বুঝলাম, টাইপস অফ নাম্বার সিস্টেম বুঝে গেলাম। এখন মেইন জিনিসটা হচ্ছে এই যে পজিশনাল নাম্বার, এটা আবার হচ্ছে 4 টাইপসের। কয় টাইপস? 4 টাইপসের। এই 4 টাইপস কী কী, এইটাই হচ্ছে আমাদের পুরা 3.1 নাম্বার সিস্টেমের মেইন বেসিক। তার মধ্যে এক নাম্বার হচ্ছে বাইনারি। বাইনারি 2 হচ্ছে অক্টাল, 3 হচ্ছে ডেসিমেল, আর নাম্বার 4 যেটা সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। এখন তোমরা একটু খেয়াল করো, ডেসিমেল যে নাম্বার সিস্টেমটা, এটার সাথে আমরা সবাই ইউজ টু। কেন ইউজ টু? এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আমরা যে নাম্বার সিস্টেমটা ইউজ করি এটার নাম হচ্ছে ডেসিমেল। তো আমি যদি তোমাদেরকে আস্ক করি যে ডেসিমেল নাম্বার সিস্টেমে, দ্যাট মিন্স আমাদের নাম্বার সিস্টেমে ডিজিট কতগুলো আছে, তোমরা সবাই বলবো যে স্যার ডিজিট হচ্ছে 10টা, তাই না? তো ডিজিটই হচ্ছে আমাদের কোনো একটা নাম্বার সিস্টেমের বেস, ডিজিটটাই হচ্ছে তার বেস। তার মানে ডেসিমেলের এখানে আমরা বেস লিখব 10। বেস কত লিখব? বেস লিখব 10। এখন বেস 10 বলতে কি বোঝায়? আমি একটু আগে বলছি নাম্বার অফ ডিজিট বোঝাচ্ছে। তার মানে এইখানে ডিজিট সবসময় স্টার্ট হয় 0 থেকে, এখানে থাকবে 0 to 9। এই টোটাল 10টা ডিজিট হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বারে থাকবে, এই জন্য এটার বেস হচ্ছে 10। আচ্ছা, এবার তোমরা চলে আসো বাইনারি। বাইনারির ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি এটার বেস হচ্ছে 2, বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2। তার মানে এখানে ডিজিট কতগুলো থাকবে? এখানে ডিজিট থাকবে মাত্র 2টা। ডিজিট স্টার্ট হয় সবসময় 0 থেকে, সো আমরা বাইনারির বেস 2 হওয়াতে এখানে বলবো যে এখানে থাকবে অনলি 0 আর 1, এই 2টা ডিজিট এখানে থাকবে।
আচ্ছা, এরপরে চলে আসি অক্টাল। অক্টাল হচ্ছে এটার বেস হচ্ছে 8। সো বেস 8 মানে এখানে টোটাল ডিজিট থাকবে 8টা ডিজিট। আমরা জানি স্টার্ট হবে 0 থেকে কোন পর্যন্ত থাকবে, 0 to 7, টোটাল হচ্ছে 8টা। এই হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন হেক্সা কথাটার মানে কি? হেক্সা কথার মানে আমরা অলরেডি সবাই জানি, হেক্সা মানে হচ্ছে 6, আর তার সাথে আবার ডেসিমেল যুক্ত হয়েছে। ডেসিমেলের মিনিং হচ্ছে 10। এই দুটো যখন একসাথে যুক্ত হবে, ফুল বেসটা এখানে হয়ে যাবে 16। তার মানে যখনই আমাদের বলবে যে হেক্সাডেসিমেল, আমরা কি বুঝবো? এটার বেস হচ্ছে 16। এখন বেস 16 এর অর্থ কি? এখানে টোটাল নাম্বার অফ ডিজিট থাকবে 16টা ডিজিট। আমরা জানি স্টার্ট হবে 0 থেকে। এখন রুল অনুসারে কি হওয়ার কথা ছিল? 15 পর্যন্ত, 0 to 15। বাট এইখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে 0 to 9 কভার করার পরে কম্পিউটার চলে যাবে সিঙ্গেল ডিজিট এ বি সি ডি ই এফ। তার মানে 0 to 9 এর পরে আসবে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এফ পর্যন্ত। আচ্ছা, আমরা এই জায়গাটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে হেক্সাডেসিমেলে 0 to 9 আসার পরে কেন 10, 11 থেকে আসলো না? ওগুলার আলাদা আলাদা নাম দেয়া হচ্ছে এ বি সি ডি ই এফ। তো এ বলতে হেক্সাডেসিমেলে যেটা বোঝায়, এ বলতে বোঝায় 10, বি বলতে বোঝাবে 11, সি 12, এরকম করতে করতে এফ বোঝাবে 15। সো আমাদের যে বেসিকটা ছিল যে বেস যতগুলো থাকবে, বেস যত হবে নাম্বার অফ ডিজিট ততগুলো থাকবে। তো তোমরা খেয়াল করে দেখো এবিসিডি ইএফ পর্যন্ত সেই 0 থেকে 15 পর্যন্তই কাভার হচ্ছে। বাট এইটা কেন 10, 11, 12, 10, 11, 12 এইভাবে লেখা যাবে না, আমাদেরকে লিখতে হবে এবিসিডি ইএফ। এটার কারণটা হচ্ছে, দেখো 10 লিখতে ডিজিট লাগে, নাম্বার অফ ডিজিট হচ্ছে এখানে 2। বাট আমি যখন তোমাদেরকে বলেছিলাম যে বেস 16 মানে হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ ডিজিট থাকবে 16টা। তো এখানে যদি 2 ডিজিট চলে যায়, এখানে যদি 2 ডিজিট চলে যায়, তখন কিন্তু নাম্বার অফ ডিজিট কিন্তু 16 থাকে না, এক্সিট করে চলে যাবে। তো এই কারণে 10কে ওরা একটা সিঙ্গেল ডিজিট নাম দিয়েছে এ, 11কে সিঙ্গেল ডিজিট নাম দেওয়া হয়েছে বি, এরকম করে এফ পর্যন্ত হচ্ছে 15কে সিঙ্গেল ডিজিট নাম দেওয়া হচ্ছে এফ। এখন কেন এই সিঙ্গেল ডিজিট নাম দেওয়া হয়েছে বা এটার সাথে এটার কি ডিফারেন্স হচ্ছে, যখন আমরা 10 লিখবো হেক্সাডেসিমালে, কম্পিউটার বুঝবে এটা হচ্ছে ওয়ান্স, এটা হচ্ছে টেন্স। আর যখন আমরা এ লিখবো হেক্সাডেসিমালে, কম্পিউটার বুঝবে এখানে অনলি ডিজিট, সেটা হচ্ছে ওয়ান্স। এই হচ্ছে আমাদের ডিফারেন্স। এই কারণে হেক্সাডেসিমালে 10, 11 থেকে 15 পর্যন্ত লেখা যাবে না, লিখতে হবে এবিসিডি ইএফ। আশা করি এই নাম্বার সিস্টেমের যে ডিভাইডেশনগুলো আজকে তোমাদের বেসিকগুলো বুঝাইলাম, এটা সবাই খুব মন দিয়ে দেখেছো এবং সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত ক্লাসটি রাখছি।